আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। ইলিশ মাছ খেতে তো আমরা সবাই ভীষণ পছন্দ করি, কিন্তু লেজে অনেক বেশি কাঁটা থাকার কারণে এই লেজটা আর খাওয়া হয় না। অনেকগুলো লেজ জমিয়ে আমি ইলিশ মাছের লেজের ভর্তা তৈরি করছি। আর এই লেজের ভর্তা যে কি দারুণ সুস্বাদু সেটা তো আমরা সবাই জানি। চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা। ইলিশের লেজের ভর্তা তৈরির জন্য আমি এখানে ৩টা ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি, সেই সাথে ১ টুকরো মাছও নিয়ে নিয়েছি। এবার হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নিতে হবে। আমি একটা প্যানে প্রায় ৩ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। এই তেলে মাছগুলোকে মুচমুচে করে ভেজে নেব। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি কিছুটা ঠান্ডা করে নেব। আর এই তেলে আমি এখন ১ কাপ পরিমাণ পেঁয়াজ টেলে নেব। পেঁয়াজগুলোকে ভেজে বাদামি করতে হবে না, এগুলো কিছুটা নরম হয়ে এলে আমি উঠিয়ে নেব। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে ১ কাপ পরিমাণ পেঁয়াজ আমি নরম করে ভেজে নিচ্ছি। সেই সাথে ৩টা শুকনা মরিচও ভেজে নিচ্ছি। চাইলে আপনারা কাঁচামরিচটাও দিতে পারেন, তবে মরিচের পরিমাণ আপনারা ঝাল বুঝে বা টেস্ট বুঝে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সমস্ত উপকরণ ভাজা হয়ে গেলে এবার মাছ থেকে কাঁটাগুলো বেছে নেব। ইলিশ মাছের কাঁটা বেছে আমি মাছগুলোকে আলাদা করে নিয়েছি। এবার ভর্তা তৈরির পালা। ৩টা শুকনো মরিচ আমি সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। তেলে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। সেই সাথে কাটা বেছে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপরে ১ মুঠো পরিমাণ ধনিয়া পাতা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি সমস্ত উপকরণ সরিষার তেলে ভেজেছি, এক্সট্রা করে আর কোনো সরিষার তেল আমি এর মধ্যে দেব না। সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে আমি এর মধ্যে ১ চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে মাছের ভর্তাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। চাইলে অবশ্য আপনারা স্কিপও করতে পারেন। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমার ইলিশ মাছের লেজের ভর্তা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সহজে এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।